আসসালামু আলাইকুম। ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের নিকট প্রায়শই সাধারণ মানুষ আমাদের কাছে আসে। তো এর মধ্যে একটা কমন সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে কোনো একটি খতিয়ানের সহ অংশীদার, অর্থাৎ 4 জন বা 5 জন যদি খতিয়ানের মালিকানা কলামে থাকে, অর্থাৎ মালিক হয়, ওই মালিকের কোনো একজন মালিক তার একটি দাগে তার অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে দিয়েছেন। তো সেই ব্যক্তি যে কিনে নিল, সেই ব্যক্তি সেই জমিটি নামজারি করে নিয়েছেন ওই একটি দাগে, এবং দীর্ঘ 12 বছর এককভাবে খাজনা প্রদান করে ভোগ করে শান্তিপূর্ণভাবে ভোগ করে ছিলেন। তো এই পর্যায়ে দীর্ঘ 20 বছর বা 30 বছর পরে খতিয়ানের অন্য ওয়ারিশগণ, অর্থাৎ খতিয়ানের সহ অংশীদারের কোনো ওয়ারিশ, তারা এসে ভূমি অফিসে নালিশ করে যে আমার বাবা বা আমার চাচা বা আমার ভাই এই দাগে কোনো সম্পত্তি বিক্রি করে নাই, অংশ অনুযায়ী সে ওই দাগের সম্পত্তির মালিক। তখন ওই ক্রেতার জমি, যে প্রথমে যে জমিটা কিনেছিল, তার নামজারি বাতিলের জন্য আবেদন করেন। এক্ষেত্রে আইনি অনেক জটিলতা থাকে। ভূমি অফিসে দৌড়াদৌড়ি অনেক দৌড়াদৌড়ি করার পরেও সুরাহা হয় না। এমনকি যে কিনে নিয়ে ভোগ দখলে করেছিলেন সেও হয়রানির শিকার হয়। এক্ষেত্রে সমাধানটুকু আমি যেটা বলবো আপনাদের, সেটা হলো খতিয়ানের সহ অংশীদারের ওয়ারিশগণ অথবা খতিয়ানের ওই মালিক চাইলেই দীর্ঘদিনের নামজারি বাতিল করতে পারবে না, অর্থাৎ বাতিলের আবেদন করে সফল হতে পারবে না। এক্ষেত্রে কিনেন, আপনি যদি এমন কোনো জমি কেনেন যে জমিতে আপনি 12 বছরের অধিককাল ধরে শান্তিপূর্ণভাবে দখলে আছেন, ওই দাগের জমি, যে দাগের বিক্রেতা অতটুকু অংশ পায় না, তারপরেও সে বিক্রি করে দিয়েছে, সেক্ষেত্রে 12 বছরের অধিককাল ধরে আপনি দখলে আছেন, খাজনা দিয়েছেন, আপনার এই নামজারি বাতিল অত সহজে করা সম্ভব নয়। এক্ষেত্রে উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো 40 DLR পেজ নাম্বার 492, 14 BLD পেজ নাম্বার 142। এই সিদ্ধান্তগুলোতে স্পষ্ট উল্লেখ করা আছে যে কোনো একজন ব্যক্তি কোনো খতিয়ানের সহ অংশীদারের কাছ থেকে কোনো একটি দাগের সমুদয় সম্পত্তি, অর্থাৎ খতিয়ানের অংশ মোতাবেক একটি দাগের সমুদয় সম্পত্তি ক্রয় করেছেন, যে বিক্রি করলেন তার ওই দাগের সময় অংশটুকু পড়ে না, কিন্তু খতিয়ানের অংশ হিসেবে ওই দাগে তার সমুদয় অংশ মিলে যায়। সেক্ষেত্রে যে কিনে নিল সে যদি নামজারি করে নেয় এবং 12 বছর অধিকার শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে থাকেন, তাহলে অ্যাডভান্স পজিশন হিসেবে, অর্থাৎ তামাদি আইনের 28 ধারা এখানে প্রযোজ্য হবে। বিরুদ্ধ দখল অনুযায়ী অন্যান্য সহ অংশীদারদের সেই দাগে তার সত্ত্বগুলো বিলোপ হয়ে যায়। এখানে আরেকটা বিষয়, যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এখানে এই তামাদি আইনের 28 ধারাকে বাতিল করা হয়েছে না, এটা কখনোই করা হয়নি। কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের শুরুতেই বলা আছে যে এই আইন প্রণয়নে অন্য আইন বা বিধি এগুলো বাতিল করা হয়নি। তার একটা বিষয় আছে, সেটা হলো যে জোরপূর্বক কেউ যদি দখল করে থাকে, সেটা যদি 12 বছর অনধিক সেটা ভোগ দখলে থাকে, সেক্ষেত্রে বিদ্যুৎ দখল দ্বারা তার সত্ত্ব অর্জিত হয়। এই বিষয়টা, আর আমি যেটা বললাম যে কেউ একজন কিনে নিয়েছে, জোরপূর্বক দখল করে নাই, 12 বছর ধরে সে দখল করে খাচ্ছে, 12 বছর অধিককাল, 12 বছর, 20 বছর, 30 বছর বা 40 বছর তার নামজারি আছে, সে এককভাবে খাজনা প্রদান করছে, তাহলে সেই নামজারিটি, এই উচ্চ আদালতের যে সিদ্ধান্তগুলো আমি বললাম, এইগুলো সেই নামজারিটি বাতিল করতে গেলে এগুলো ঢাল হিসেবে ব্যবহার হবে। নামজারিটি সহজে বাতিল করা সম্ভব হবে না। এখন অন্য সহ অংশীদারগণ যদি এই 12 বছরের মধ্যে কোনো আইনি পদক্ষেপ নিয়ে থাকে ওই জমিটি দখল করার জন্য, যেমন বাটোয়ারা মামলা বা 144 বা 45 ধারা মামলা বা আদালতে কোনো উচ্ছেদ মামলা, এই ধরনের কোনো মামলা করে থাকে, সেক্ষেত্রে আলাদা বিষয়। কারণ এতে প্রমাণিত হয় যে ক্রেতা যে একই দাগে সমুদয় অংশ কিনে নিয়েছেন একজন খতিয়ানের মালিকের কাছ থেকে, ওই ব্যক্তিটা ওখানে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারেনি, এক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য হবে না। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে খতিয়ানের একজন অংশীদার
বিক্রি করেছেন এমন জমি আপনি যদি 12 বছর শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারেন এবং নামজারি করে এককভাবে খাজনা প্রদান করে থাকেন, তাহলে আপনার আইনি দৃষ্টিকোণ থেকে আপনার এই নামজারিটি বাতিলের প্রক্রিয়া অনেকটা কঠিন হবে এবং আইনি দৃষ্টি থেকে আপনি অনেকটা শক্তিশালী অবস্থানে থাকবেন।